আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে দেওয়া আছে। এবার মাছগুলো ভাজি হতে থাকুক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তানজুম কুকিং, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব মাছ। কতগুলো বাইং মাছ নিয়েছি, সেগুলোকে আজকে ভাজি করব। এরপরে কিন্তু রেসিপিটা বানাবো। গরম হয়ে আসছে, এবার দিয়ে দিব একে একে মাছগুলো। বিসমিল্লাহ। মাছের তেলে ছিটকা চলে আসবে, তাই হাতে এরকম কালো একটা দিয়ে নিয়েছি, যাতে ছিটকা আসলে আমার হাতে না লাগে। এবার মাছগুলো এক পিঠ হয়ে গিয়েছে, আরেক পিঠ করে দিব। মাছগুলো এমন ফুটতাছে, একেবারে কাছে যাওয়া যাচ্ছে না, অনেক ফুটতাছে মাছগুলো। এই জন্য আমার খুব ভয় লাগতাছে। এই জন্য হাতে কালো একটা কাপড় বেঁধে নিয়েছি, যাতে হাতে না আসে। এবার এক এক করে মাছগুলো সব উল্টে দিব। ছিল বাইং মাছ। বাইং মাছগুলোকে আমার ভাজা শেষ। এবার আমি এগুলোকে তুলে নিব। আপনারা কিন্তু এভাবে বাইং মাছ ভেজে তরকারি রান্না করতে পারেন, খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে। আমি রান্না করে নেব আলু দিয়ে, বাইং মাছ দিয়ে, টমেটো দিয়ে। আবার একটু তেল দিয়ে নিচ্ছি, অফ ক্যামেরা তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে আলুগুলো ভেজে নিব। আলুগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আলুগুলো কিছুক্ষণ ভেজে নিব লাল করে। যতক্ষণ পর্যন্ত লাল না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিব। এভাবে কিন্তু আলুটাকে ভেজে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়, খেতে কিন্তু অনেকটা টেস্ট লাগে। আপনারা কিন্তু বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন। আর আমার রান্নাগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আলুটা আমার ভাজা শেষ, এবার কিন্তু নামিয়ে ফেলবো। এই যে ভেজে নিয়েছি, খুব সুন্দর হয়েছে ভাজা। এবার নামিয়ে ফেলে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটাকে। এরপরে আবার ভাজা শেষ। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এগুলোকে কিছুক্ষণ আবার ভেজে নিব। এবার দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো। হলুদ, লবণ, মরিচ পরিমাণ মতো। এবার এগুলোকে আবার কিছুক্ষণ ভেজে নিব। এরপরে দিয়ে দিব, এখন ভাজা শেষ। এবার দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে এরপরে হালকা একটু পানি দিয়ে দিব। এভাবে কিন্তু রান্না করলে রান্নাটা খেতে অনেক টেস্ট। তার ভিতরে সবজিগুলোকে যত বেশি কষানো হবে অত বেশি কিন্তু রান্নাটা টেস্ট হবে। এই যে আমি কষিয়ে নিয়েছি, মাশাআল্লাহ কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি, আলুটা সিদ্ধ হওয়ার জন্য।
এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব 2টা টমেটো। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে দিতে পারেন। এই যে টমেটো কেটে নিয়েছি অফ ক্যামেরায়। এবার দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। আমি কিন্তু কথাগুলো জোরে বলতে পারছি না। আমার সব সময় কিন্তু ঠান্ডার একটু সমস্যা আছে। আমার কথাগুলো কেমন শোনা যায় আমি কিন্তু জানি না। তাই চিল্লিয়ে কিন্তু কথা বলতে পারি না। এবার দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। এরপরে দিয়ে দিব ঝোলটা। যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ঝোলটা দিয়ে দিতে। এবার আমি ঝোলটা দিয়ে দিব পরিমাণ মতো। ঝোলটা কিন্তু বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, মাখা মাখা হলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। তাই ঝোলটা কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি আমি। চলে আসছে। এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আমাদের দেশি যে বড় ধনেপাতাগুলো পাওয়া যায় সেগুলো। এই ধনেপাতাগুলো দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্ট হবে। আমার রান্নাটা শেষ, চুলাটাকে বন্ধ করে দিব। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আমার রান্নাটি কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে বলতে ভুলে যাবেন না। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।